এবং 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 100% উৎসব ভাতার জন্য আজকে আবার আমরা এখানে সমবেত হয়েছি। দাবি না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত না তারা প্রজ্ঞাপন জারি করে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আমি সবাইকে জানতে চাচ্ছি যে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া এত পায় যে যেখানে গ্রামের বাড়িতেও এতটুকু বাড়ি ভাড়া দিয়ে তাদের চলে না। আর এখানে আমাদের একটা দাবি ছিল, আমরা মেনেও নিয়েছিলাম যে 20%। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, কিন্তু 20% দেওয়ার বদলে আমাদেরকে একটা প্রশ্নের মতো করা হয়েছে, যেটা আমরা অপমান বোধ করছি যে 500 টাকা আমাদেরকে বাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। এটা এই প্রতিবাদে এবং আমার আরো অন্যান্য দাবি নিয়ে আমরা এখানে এসেছি। শুধু 500 টাকা, যেখানে আমাদের 20% পাইছে, আমাদের বোনাস আমরা 100% পাই না, যেটা অন্যান্য চাকরিজীবীরা পায়। এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা আসছি, আমাদের 20% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল 2 মাস আগে, যখন আমরা 13ই আগস্ট আন্দোলন করেছিলাম। কিন্তু সরকার এই 2 মাস অতিবাহিত হলেও কোনো প্রজ্ঞাপন জারি করেনি, বরঞ্চ মাঝখানে তারা 500 টাকার একটা প্রজ্ঞাপন জারি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই প্রতিবাদের জন্য এবং 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 100% উৎসব ভাতার জন্য আজকে আবার আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের যারা প্রতিনিধি তারা সচিবালয়ে গিয়েছিল, অর্থ মন্ত্রণালয়ে কথা বলেছে, সেখানে তাদের আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা দাবি না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত না তারা প্রজ্ঞাপন জারি করে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। এবং তারা যদি আজকে না মানে আমরা কালকে আন্দোলন করব। এরপর যদি না মানে এর থেকে হয়তো কঠোর কর্মসূচি আসতে পারে। আমাদের নেতারা বলেছেন যে স্কুল বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি আসতে পারে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছে তারা আমাদের ব্যাপারে একটু সদিচ্ছা প্রকাশ করছে এবং তারা বলছে তারা হয়তো দ্রুত সময়ের মধ্যেই আমাদের এই প্রজ্ঞাপন দিতে পারে। আমরা সরকারের কাছে যে দাবি করে আসছি, আমরা বেসরকারি শিক্ষক, এমপিভুক্ত বেসরকারি শিক্ষক, আমরা বিভিন্ন জেলা থেকে এসেছি। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলনের মাধ্যমে আমরা রাজপথে থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি, ইনশাল্লাহ সামনের দিকে থাকবো। দাবি হলো আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এবং এই মুহূর্তে এই দাবি আমাদের। আর যে সমস্ত বৈষম্যগুলো রয়েছে ওই বৈষম্য নিরসন করার জন্য আমরা সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। আর কিছুক্ষণ হয় আমাদের প্রতিনিধি দল, ঐক্য জোটের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে অবস্থান করছেন। আমরা আশাবাদী সরকার আমাদের দাবিগুলো মেনে আমাদেরকে একটা সুন্দর একটা সান্ত্বনা দিবেন। আমরা আমাদের দাবিগুলো যদি বাস্তবায়িত হয় আমরা আমাদের বাড়িতে গিয়ে এবং আমাদের প্রতিষ্ঠানে ফিরে যাব, নতুবা আমরা আমাদের অবস্থান থেকে অনড় আছি যতক্ষণ পর্যন্ত সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিগুলো মেনে না নিবেন, ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমাদের এই দাবি অত্যন্ত ন্যায্য দাবি। আমরা এমপিভুক্ত শিক্ষকরা কোনো অন্যায্য দাবি করছি না, এটা আমাদের ন্যায্য দাবি। আমাদের এই দাবি যতক্ষণ না মানা হবে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা যতক্ষণ না হবে আমরা এই রাজপথ ছাড়বো না। এটা সরকারের অন্য বিভিন্ন দিকে বিভিন্ন প্রকল্প নিচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প। আমরা শিক্ষক, যদি একটা দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত নয় কোনো কিছু উন্নত সম্ভব নয়। তো আমাদের এই দাবি যৌতুক, যতক্ষণ আমাদের দাবি না আদায় হয় আমরা এই রাজপথ ছাড়বো না। সরকারের সদস্য এখানে যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। আমরা
আমাদের